100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 4টা অপশন দেওয়া আছে। সঠিক আনসারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই অঙ্কটি আমরা অনেক বইয়ে অনেকভাবে শর্ট করে দেওয়া আছে। তো আমরা আজকে মূলত শর্ট না, ডিটেলস যে পদ্ধতি সেই পদ্ধতিটা শিখবো এবং এই পদ্ধতির সাহায্যে এই ধরনের সকল অঙ্ক করা পসিবল। তো আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে সংখ্যা। তো প্রথমত এই 100 থেকে 200 এর ভিতরে আমরা 100 থেকে পর্যায়ক্রমে 100-র পরে 100 তো আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না, 100 এর পরে 101, 2, 3 এর ভিতরে প্রথম কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? এর ভিতরে প্রথম সংখ্যাটি হচ্ছে 102, এটা 3 দ্বারা বিভাজ্য। কিভাবে বুঝলাম? কারণ 2 আর 1 যোগ করলে 3 হয়। আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তো টোটাল সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে 102 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এর পরের যে সংখ্যাটি সেটা কত হবে? তাহলে নিশ্চিতভাবে পরের সংখ্যাটি 105 হবে। 5 আর 1 যোগ করলে, মানে এর সঙ্গে 3 যোগ করলে সেটা তো 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে অটোমেটিকলি। আবার এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে হবে হচ্ছে 108। 8 আর 1 9, 5 আর 1 6, প্রত্যেকটা আবার 3 দ্বারা বিভাজ্য। এভাবে আমি কতদূর যাব? এভাবে যাব হলো এই 200 এর আমার ভেতরে বলেছে, তাহলে 200 এর থেকে কম সর্বোচ্চ কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য ছিল? তাহলে সেটা কত? 200 হয় না, 199 হয় না, 198, এবং লাস্ট সংখ্যাটি 198। অর্থাৎ আমরা কিন্তু এইখানে একটা ধারা পেয়ে গেলাম, যেটা হচ্ছে সমান্তর ধারা। এখন কিন্তু এই সমান্তর ধারার যে পদ সংখ্যা হবে সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। সেটা কিভাবে? আমাকে বলেছে 3 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা। তো এইখানে 102, 105, 108 এভাবে করে 3 করে বাড়তে গিয়েছে। তাহলে এদের যে মোট পদ সংখ্যা, অর্থাৎ এই 3 করে বাড়তে 198 পর্যন্ত আসতে আমার টোটাল কতটি পদ ভেতরে আছে এইটা নির্ণয় করাই কিন্তু এই অঙ্কের আনসার। তাহলে আমরা এখন মূলত এইটাকে একটা ধারা কল্পনা করেছি। এই ধারার আমরা এই ধারার মোট এনতম এন কতটি, এনের সংখ্যা কত আমার সেটা নির্ণয় করতে হবে। তোমরা মনে করে নেই যে এইটাই হচ্ছে শেষ পদ পি, যেটা অর্থাৎ এনতম পদ, সেটা হচ্ছে 198। তো এই ধারার এ বলতে কত বোঝাচ্ছি আমরা? এ মানে হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে 102। আচ্ছা, ডি বলতে কি বোঝাচ্ছি? ডি মানে সাধারণ অন্তর, সেটা হচ্ছে কত? 105 বিয়োগ 102, 103, 8 বিয়োগ 5, সেই 3, প্রত্যেকটা করে আমার 3 করে আসতেছে। তাহলে ডির মান হচ্ছে 3। আচ্ছা, আর আমার তো এন এর মানটা নির্ণয় করতে হবে। এনটা কত? এন নির্ণয় করতে হবে। আর শেষ পদ হচ্ছে 198। তো এই 198 শেষ পদ কার সমান? এই 198 কার সমান? এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এর সমান, তাই না? এই 198-তে কতটি আমার পদ আছে এটা আমরা শেষ পদ ধরে বের করব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে 198 সমান এর মান হচ্ছে 102 যোগ এন নির্ণয় করতে হবে। এন থেকে 1 বিয়োগ করে ডি এর মান আমি 3 বসিয়ে দিলাম। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে 198 বিয়োগ 102, এটা হচ্ছে 3n, এটা হচ্ছে -3। 198 থেকে 102 বিয়োগ করলে হয় 96। এই 3টে পাশে গেলে যোগ 3 হয়ে যায়, এপাশে 3n। তাহলে 3n সমান কত হয়? 99। তাহলে n সমান কত? n সমান 99/3, অর্থাৎ 33। তাহলে এই অঙ্কের সঠিক উত্তর গ নম্বর, সেটা হচ্ছে 33। আমরা কি করি? আমরা ডিরেক্ট এখানে 100টি সংখ্যা আছে, 101টি, তাহলে এই 101কে 3 দিয়ে ভাগ দিয়ে ফলাফল নিয়ে আসে 33 সামথিং একটা ফলাফল আসে। তো আমার মনে হয় এই শর্ট টুলসগুলো না করে আমাদের এখানে মেইন যে রুলসটা আছে এইটা বুঝলে আমাদের জন্য অঙ্কগুলো খুব ইজি হবে। তো আজকের অঙ্কটি আমরা একটা ধারায় কনভার্ট করে সমাধান করেছি এবং এক্স্যাক্ট আনসারটা আসছে। আমরা শর্ট নিয়মে করলে কিন্তু আমার ফলাফল কত আসে? ফলাফল আসে 33.66। তো আমার এই পয়েন্টের কোনো ঝামেলাই থাকবে না মেন রুলসে করলে। তো আমরা এই অঙ্কগুলো মেন রুলসটা শিখে রাখার চেষ্টা করবো, পরবর্তীতে আমাদের রিটেনে কাজে দেবে। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ।